নিজের ঈমান, নিজের আখলাক, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের দেশ, নিজের জাতিকে রক্ষা করার জন্য হলেও এই মাহফিলগুলোকে আমাদের কদর করা উচিত। আজকে এখানে যদি কনসার্ট হইতো, যাত্রা গান হইতো, এটাকেই আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এ আমার বান্দা বান্দিরা, তোমরা ওই জাতির মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদের কাছে নিজেদেরকে ভুলে দিয়েছে। কিভাবে সম্ভব যে আপনি আপনাকে ভুলে যাবেন, আমি আমাকে ভুলে যাব? তো মুফাসসিরিনে কেরাম বলেন ফাআনসাহুম মাসলিহাতাহুম, মানে তার জন্য যেটা কল্যাণকর সেটা ভুলে যাবে, অকল্যাণকরটা গ্রহণ করবে। এই সকল দিনই মাহফিলে আসবে না, কারণ এই মাহফিলে আসবে সে যে সৃষ্টির সেরা দ্বীপ, তাকে আল্লাহ তাআলা কি মাকসাদে, কি টার্গেটে তৈরি করেছে, তার দুনিয়ার কাজ কি, মাকসাদ কি, টার্গেট কি, মিশন কি, ভিশন কি, সেটা তাকে উলামায়ে হাক্কানি রব্বানি আল্লাহ তাআলার প্রকৃত বান্দারা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে, যার ফলে তার ঈমান সেভ হবে, তার মানবতা সেভ হবে, তার সৃষ্টির উদ্দেশ্য সফল হবে। আমরা এগুলাতে আসি না, এগুলাতে আসলে আমাদের মানুষ সৃষ্টির সেরা এটা ঠিক থাকবে, এটা আমি বুঝতে পারবো, কিন্তু এগুলাতে না এসে যাত্রা গানে আমরা চলে যাই, পাড়া গানে চলে যাই, আমরা ওয়ালিয়াহুল্লাহ কুফর শিরকের মধ্যে ডুবে থাকি, যার ফলে কখনো আমাদেরকে বানরের বংশধর বানানো হয়, আমাদের অনুভূতি হয় না। বানাইছে কি বানায় নাই? বানরের বংশধর বানানো হয়েছিল কিনা? হয়েছে, এই দেশে হয়েছে। এই দেশের শিক্ষা সিলেবাসে লেখা হয়েছে মানুষ হলো বানরের বংশধর। এই উলামায়ে হাক্কানি রব্বানি হেফাজতে ইসলাম সহ এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম হকপন্থী আলেমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তারা বিভিন্নভাবে স্মারকলিপি নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সমস্ত দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকটে গিয়েছে যে না, এই সিলেবাস আমরা গ্রহণ করতে পারি না, এই মতবাদ যদি গ্রহণ করি আমরা সৃষ্টির সেরা দ্বীপ নিকৃষ্ট পানিতে পরিণত হই। এখন আপনি এটাকে গুরুত্ব দিবেন না, গুরুত্ব দিবেন ওই সকলগুলোকে যে সকলগুলো আপনাকে আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, দ্বীনের পরিচয়, ইসলামের পরিচয় ভুলিয়ে দিবে। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি আপনাকে কল্যাণের দিকে নিবে? কখনো